মালয়েশিয়ার নতুন আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। সর্বশেষ 21শে আগস্ট 2026-এর তথ্য অনুযায়ী মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে নতুন অগ্রগতি হয়েছে। তবে পুরোপুরি চালু হয়ে গেছে এবং সবাই পাসপোর্ট জমা দিতে পারবে, এটা এখনই বলা ঠিক হবে না। সর্বশেষ আপডেট, বাংলাদেশের 25টি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম WFCMS এর প্রকাশ করা হয়েছে। অর্থাৎ আপাতত 25টি এজেন্সি মালয়েশিয়া বাংলাদেশি কর্মী নিয়োগের প্রতিক্রিয়া কাজ করার জন্য তালিকাভুক্ত হয়েছে, কিন্তু কবে থেকে কর্মী পাঠানো বা পাসপোর্ট জমা নেওয়া শুরু হবে এখনো নির্দিষ্ট সরকারি তারিখ প্রকাশ হয় নাই। তাই এখন পর্যন্ত কেউ পাসপোর্ট জমা দিবেন না, কোনো রকম লেনদেন করবেন না কোনো এজেন্সির সাথে। ঠিক আছে, তাই এখন কেউ যদি বলে আজ থেকে পাসপোর্ট জমা নিন, ভিসা নিশ্চিত, সেটা ধরে টাকা বা পাসপোর্ট জমা দেওয়া একদম নিরাপদ হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, 2025 সালে ছড়ানো 25টি এজেন্সির অনুমোদিত তালিকাকে বাংলাদেশ ও মালয়েশিয়া হাই কমিশন গুজব বলে বলেছিল, কিন্তু 21শে আগস্ট 2026-এ FWCMS এ নতুন করে 25টি এজেন্সি তালিকা প্রকাশের খবর এসেছে। তাই পুরনো নতুন তথ্য গুলিয়ে ফেলা যাবে না। সোজা কথা, কলিং ভিসা নিয়ে প্রক্রিয়া এগিয়েছে, 25টি এজেন্সি তালিকা এসেছে, পাসপোর্ট জমা দেওয়ার নির্দিষ্ট তারিখ এখনো নিশ্চিত নয়। পাসপোর্ট জমা শুরু ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করাই ভালো। সরকার থেকে যখন ঘোষণা আসবে, যে 25টি এজেন্সির নাম আপনাদেরকে আমি দিলাম, এই 25টি ঘোষণা হয়েছে, এখন আপনারা এজেন্সি, এখন আপনারা পাসপোর্ট জমা দেন, এখন আপনারা মেডিকেল করতে পারবেন যখন সরকার থেকে অনুমতি আসবে তখন। আচ্ছা, এর আগে আমি 25টি এজেন্সির নাম বলি, যে 25টি এজেন্সি সরকার থেকে অনুমতি পেয়েছে। এক নম্বর হচ্ছে বাংলাদেশ অন ওভারেজ লিমিটেড, যাদের রিক্রুটিং লাইসেন্স নাম্বার হচ্ছে 1781। আমি নাম এবং এর নাম্বার মানে রিক্রুটিং লাইসেন্স নাম্বার আমি বলবো। দ্বিতীয় নাম্বার হচ্ছে বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এর নাম্বার 1479। তিন নাম্বার হচ্ছে জেনারেল ট্রেনিং কোম্পানি, যাদের এর নাম্বার হচ্ছে 320। চার নাম্বার হচ্ছে MS ইউনাইটেড গালফ সার্ভিস, যাদের এর নাম্বার হচ্ছে 1036। এই নাম্বারগুলো আপনারা নোট করে রাখেন। মানে সরকার থেকে যে 25টি রিক্রুটিং এজেন্সি এই মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে নিয়োগ দিবে, এই 25টা এজেন্সি কিন্তু দিতে পারবে। সেই 25টা এজেন্সির নাম আপনারা নোট করে রাখতে পারবেন। 5 নাম্বার হচ্ছে আত্মগোয়া ওভারেজ লিমিটেড, যাদের রিক্রুটিং লাইসেন্স নাম্বার হচ্ছে 1703। 6 নাম্বার হচ্ছে আর্ট স্মার্ট বাংলাদেশ লিমিটেড, তাদের রিক্রুটিং নাম্বার হচ্ছে 1486। 7 নাম্বার হচ্ছে শাহজাহান আলী ওভারেজ, তাদের রিক্রুটিং নাম্বার হচ্ছে 1398। 8 নাম্বার হচ্ছে MS আলী সুক্ত ওভারেজ, যাদের রিক্রুটিং লাইসেন্স নাম্বার হচ্ছে 850। 9 নাম্বার হচ্ছে আলী আকবর ইন্টারন্যাশনাল, তাদের রিক্রুটিং নাম্বার হচ্ছে 508। 10 নাম্বার হচ্ছে মাদারল্যান্ড ওভারেজ লিমিটেড, যাদের রিক্রুটিং নাম্বার হচ্ছে 1731। 11 নাম্বার হচ্ছে রিফা ইন্টারন্যাশনাল, যাদের এর নাম্বার হচ্ছে 693। 12 নাম্বার হচ্ছে ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল, যাদের এর নাম্বার হচ্ছে 1268। এবং 13 নাম্বার আছে A প্লাস ইন্টারন্যাশনাল, যাদের এর নাম্বার 1082। 14 নাম্বার হচ্ছে আল হায়াত ওভারেজ, যাদের এর নাম্বার হচ্ছে 1154। 15 নাম্বার হচ্ছে ভালুকা ওভারেজ, যাদের এর নাম্বার 2069। 16 নাম্বার হচ্ছে ব্রাদার্স ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং লিমিটেড, যাদের এর নাম্বার 671। 17 নাম্বার হচ্ছে সাতপুর ইন্টারন্যাশনাল, যাদের এর নাম্বার হচ্ছে 2044। 18 নাম্বার হচ্ছে কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, যাদের এর নাম্বার হচ্ছে 1197। 19 নাম্বার হচ্ছে গ্রুপনেস সার্ভিস লিমিটেড, যাদের এর নাম্বার হচ্ছে 2068। 20 নাম্বার হচ্ছে জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, যাদের এর নাম্বার হচ্ছে 1776। 21 নাম্বার হচ্ছে MS সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, যাদের এর নাম্বার হচ্ছে 997। এবং 22 নাম্বার হচ্ছে ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, যাদের এর নাম্বার হচ্ছে 1756। 23 নাম্বার হচ্ছে নেগোভার অ্যাসোসিয়েশন লিমিটেড, যাদের এর নাম্বার হচ্ছে 746। এবং 14 নাম্বার হচ্ছে তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল, যাদের এর নাম্বার হচ্ছে 436। 25 নাম্বার দা আসর কেয়ার গ্লোবাল ইমিগ্রেশন, এর নাম্বার 1765। এই 25টি এজেন্সির নাম আপনারা ভালো করে খেয়াল করবেন। এই 25টির বাইরে কাউকে পাসপোর্ট জমা দিবেন না। আর এখনো পাসপোর্ট জমা দেওয়া সরকারি অনুমতি তারিখ শুরু নিশ্চিত হয়নি, এখন পর্যন্ত সরকার থেকে ঘোষণা আসেনি কবে আপনারা পাসপোর্ট বা মেডিকেল করবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের 8 জুলাই 2026-এর জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সরকার আনুষ্ঠানিকভাবে কর্মী পাঠানোর কার্যক্রম ঘোষণা না করা পর্যন্ত
এজেন্সি কর্মীদের সঙ্গে চুক্তি করতে বা পাসপোর্ট সংগ্রহ করতে, মেডিকেল করাতে বা টাকা নিতে পারবে নায়কারে না, এটা মনে করেন। আজকের নতুন 25 জন এজেন্সি তালিকা প্রকাশের পরও নির্ভরযোগ্য সংবাদ সূত্রগুলো বলছে নতুন নিয়োগদের প্রতিক্রিয়া, শর্ত ও কর্মীদের যাওয়ার তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে পরিষ্কার নয়। তাই এখন পর্যন্ত আপনারা যে সরকারিভাবে যে 25টি এজেন্সির নাম ঘোষণা করেছে, এই 25টির একটি তো আপনারা পাসপোর্ট জমা দিবেন না, কোন রকম লেনদেন করবেন না। এখন বলতে পারেন ভাই কেন লেনদেন করবো না? লেনদেন এই কারণেই করবেন না, কারণ সরকার থেকে এখন পর্যন্ত কোন রকম সরকারি ঘোষণা আসেনি যে আপনারা এখন পাসপোর্ট জমা দেন, এখন আপনারা মেডিকেল জমা দেন, এখন আপনারা মেডিকেল করেন, এখন আপনারা লেনদেন করেন। সো যেহেতু সরকার থেকে এখন পর্যন্ত কোন রকম ঘোষণা আসেনি, তাই সব থেকে উত্তম হবে আপনারা এই মুহূর্তে কোন এজেন্সির কাছে পাসপোর্ট এবং লেনদেন করবেন না। সরকার থেকে যখন আপনাদের অনুমতি আসবে বা ঘোষণা আসবে যে এখন আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন, তখনই কেবলমাত্র এই সরকার থেকে যে অনুমতি এজেন্সির নাম ঘোষণা করা হয়েছে, এই 25টির যে কোনো একটিতে আপনারা যাবেন সুবিধা মোতাবেক, বা আপনাদের যেটাতে যেতে সহজ হয়, কাছে হয়, সেটাতে আপনারা যাবেন। ইতিমধ্যে যে 25টা এজেন্সির নাম আমি বলেছি, এইটা কিন্তু সরকারি তালিকা অনুযায়ী, তো আপনারা চেষ্টা করবেন এই নামগুলো নোট করে রাখার জন্য। আপনাদের যেটাতে ভালো হয় আপনারা সেই অনুযায়ী কাজ করবেন, প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি সম্পূর্ণ এখন পর্যন্ত দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও এই ভিডিও দেখে যেন শিওর হতে পারে, বুঝতে পারে। আর বিশেষ করে আরেকটি কথা, এই 25টি এজেন্সির বাইরে কেউ কোনো রকম টাকা লেনদেন করবেন না, কারো কাছে যাবেন না। কারণ আপনারা যদি সরকারি ঘোষণার এই 25টি এজেন্সির বাইরে যদি আপনারা লেনদেন করেন বা তাদের সাথে যদি কোনো রকম কন্ট্যাক্ট করেন, এই সুবাদে যদি আপনারা প্রতারিত হন, এখন এই 25টি এজেন্সির বাইরে যে যদি আপনারা লেনদেন করেন অন্য কোনো এজেন্সির সাথে, তাহলে আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা 99%। এই 25টির বাইরে আপনারা কাজ করবেন না, সোজা কথা। যেহেতু সরকার থেকে ঘোষণা এসেছে এই 25টি রিক্রুটিং এজেন্সি শুধু কাজ করতে পারবে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে। 2025 সালেও একটা গুজব শুনেছিলেন যে 25 জন এজেন্সি কাজ করার সুযোগ পেয়েছে, কিন্তু তখন এটা ছিল কিন্তু গুজব। মালয়েশিয়া হাই কমিশন এবং বাংলাদেশ থেকে কিন্তু এটা পরে আমাদেরকে সরকারি ভাবে ঘোষণা করেছে যে এটা একটি গুজব। কিন্তু 26 সালের যে ঘোষণাটা এসেছে, এটা একবার সরকারি ভাবে ঘোষণা, একদম ক্লিয়ার ঘোষণা। তো আপনারা এই 25টি এজেন্সিতেই জমা দেওয়ার চেষ্টা করবেন। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, যতদিন পর্যন্ত না পর্যন্ত সরকার থেকে ঘোষণা আসতেছে যে আপনারা কবে আপনাদের ফাইল সাবমিট করবেন, কবে পাসপোর্ট জমা দিবেন। সরকারের কাছে আমরা অনুরোধ করব, যেহেতু আপনারা 25টি এজেন্সির নাম ঘোষণা করেছেন, তো আপনাদের কাছে আমরা হাত জোর করে অনুরোধ করব যে আপনারা এই মালয়েশিয়ার ভিসা রেটটা আগে যে দামে ছিল তার থেকে যদি পারেন সম্ভব হয় আরো কমাবেন। কারণ অনেক বাংলাদেশি আছে যারা মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহ নিয়ে আজকে অনেক দিন ধরে অপেক্ষা করতেছে, কেউ 1 বছর, 2 বছর, 3 বছর থেকে এমন মানুষ অপেক্ষা করতেছে। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন সরকার কর্তৃপক্ষ পর্যন্ত ভিডিওটি যায়। সরকার যেন এই ব্যবস্থাটি নেয় যে মালয়েশিয়ার কলিং ভিসার রেটটা যতটুকু সম্ভব হয় এটা যেন ডাউন করে, যেন সবার সাধ্যের ভিতরে পড়ে। কারণ সাধ্যের বাইরে যদি চলে যায় তাহলে তো অনেক সময় যাওয়া সম্ভব হবে না, ইচ্ছা থাকলেও যাওয়া সম্ভব হবে না। সো সরকার যেন এটাকে মানে যতটুকু পারে অতটুকু যেন এটাকে ডাউন করে, যেন সবাই এটাকে যেতে পারে। ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সরকারি কর্মকর্তা পর্যন্ত এই ভিডিওটি যায়। যদি রেটটা ডাউন করে দেন তাহলে বাংলাদেশিরা যারা মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, তারাও কিন্তু যেতে পারবে মালয়েশিয়া। যারা মালয়েশিয়ার জন্য, মালয়েশিয়া কলিং ভিসার জন্য অপেক্ষা করতেছিলেন, পাসপোর্ট জমা দিতে চাচ্ছিলেন, তারা আরেকটু অপেক্ষা করুন। সরকার থেকে ঘোষণা আসার সাথে সাথে আপনারা এই 25 জন রিক্রুটিং এজেন্সির যে কোনো একটির কাছে আপনারা ফাইল জমা করবেন, এবং সরকার থেকে ঘোষণা আসার আগ পর্যন্ত কেউ কোনো রকম মেডিকেল করবেন না, কোনো রকম একদম কোনো কিছুই করবেন না। আপনারা জাস্ট ওয়েট করেন, ওয়েট ফর টাইম, ঘোষণা আসার আগ পর্যন্ত।